আজ এই শ্বাসপুরে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছে। রামপুরহাটে আদিবাসী বিধানসভার বিধায়ক আমাদের মাইক্রোফোনে একটু অন্তত এই বিধানসভার মানুষের জন্য মাইক বন্ধ করবে, একটু মাইক বন্ধ করবে। আমাদের পরিবর্তন যাত্রার রথ ধীরে ধীরে আজকে শ্বাসপুর রাজপথের উপর দিয়ে এগিয়ে চলেছে। আর এই রথে আমরা পেয়েছি বাংলার মুক্তি সূর্য, বাংলার জননেতা নয়নের মনে, বাংলার নয়নের মনে, পশ্চিমবঙ্গের প্রিয় জননেতা যে মমতা ব্যানার্জিকে ছিত্রিশটাকে হারিয়েছিলেন, যে আমাদের সবার প্রিয় দাদা শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু স্বাগতম, 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 শুভেন্দু স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই শুভেন্দু এগিয়ে চলুন, আমরা তার সাথে আছি। এই শুভেন্দু তার সাথে আছি, আমি রাজ্যের সাথে আছি। আমি শুভেন্দু শুভেচ্ছা জ্ঞাপন করবেন আপনাদের উদ্দেশ্যে। মাননীয় বিধায়ক নির্মল ধারা মহোদয়, মাননীয় বিধায়ক দিবাকর ঘরামি, মাননীয় বিধায়ক অমর শাখা, বিভাগ কনভেনর আইনজীবী নেতৃত্ব বিল্লেশ্বর সিনহা, মন্ডল সভাপতি থেকে বিধানসভার সমস্ত নেতৃত্ব, এই যাত্রায় অংশগ্রহণকারী 200 জন বিজেপি কার্যকর্তা, সদস্য, স্বেচ্ছাসেবক, মাতৃমণ্ডলী, প্রত্যেককে আমি নমস্কার এবং জোহার জানাই। আমাদের ইদাসের এই আমাদের শ্বাসপুরে আপনারা আমাদেরকে স্বাগত জানিয়েছেন। ধামসা মাদলের আওয়াজের সাথে সাথে আমি আপনাদেরকে বিশেষভাবে জোহার জানাই। আপনারা জানেন পরিবর্তন যাত্রা 1 তারিখে শুরু হয়েছিল। আজকে এই যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও পরিবর্তনের সংকল্প বিজয়ের লক্ষ্য নিয়ে আগামী 2 তারিখে গৌতম ধারাও আছেন। আমাদের যেতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নরেন্দ্র মোদীজির সভাতে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে পশ্চিমবাংলায় আসল পরিবর্তনের জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ। চাকরি নেই, শিল্প নেই, সরকারি শিক্ষা নেই, আয়ুষ্মান ভারতের কার্ড নেই, দিকে দিকে তান্ত্রী আদিবাসীরা অত্যাচারিত, মা বোনেরা ধর্ষিত। সরকারকে সরাতে হবে। এই সরকার পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। মৌলবাদী, জঙ্গিবাদী এই জামাতি সরকারের হাত থেকে বাংলা বাঁচতে এই পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। দিকে দিকে আওয়াজ উঠেছে, বাঁচতে চাই বিজেপি চাই। গ্রামের ধ্বনি দিন, গ্রামে গ্রামে পদ্ম ফুল ফোটান। ইদাস আমার ছিল, থাকবে। আগামী দিনে বাংলায় সরকার তৈরি হলে উন্নয়নে অগ্রাধিকার ইদাস পাবে। কারণ ইদাস আজকে নয়, 19 সাল থেকে বিজেপিকে তারা ইদাসের কথা সরকারে এলে প্রথম ভাববো